ভূমিকম্পে কাঁপলো দিল্লি। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী নয়াদিল্লি। এ সময় বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সোমবার ভোর 5:36 ওই ভূমিকম্পের মাত্রা ছিল 4। জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুয়া। ভূমিকম্প থেকে এর গভীরতা ছিল 5 কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়। এছাড়া গত 25 বছরে দিল্লিতে এই ধরনের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছে তারা। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায়। এর আগে গত 21 জানুয়ারি ও 23 জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, উত্তর ভারত জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে, যার কেন্দ্রস্থল দিল্লি। ভূমিকম্পের গভীরতা ছিল 5 কিলোমিটার। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে করা এক পোস্টে তিনি বলেন, দিল্লি এবং এর আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভাব্য আফটার শকের জন্য সতর্কতা থাকার জন্য অনুরোধ করছি। কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় 10 জনের প্রাণহানি। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রবল বর্ষণের জেরে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু অংশ প্লাবিত হয়ে বহু রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সোমবার 17 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, তার রাজ্যে 9 জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও স্থানীয় সময় রোববার 16 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি। বেশিয়ার বলেছেন, বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকা থাকা অনেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের তখনই রাস্তায় না যেতে সতর্ক করেছেন। এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ থেকে বাড়ির উপর ভেঙে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। অবশ্য কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড় সম্পর্কিত বেশ কিছু সতর্কতার অধীনে ছিল। এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটি গত বছরের সেপ্টেম্বরে হ্যারিকেন হেলেনের কারণে বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।